মানা করেছে, কারণ তাদের সমস্ত রুজি হারাম। তাদের হারাম রুজিকে বৈধ করার জন্য তখন সুবিধাবাদীদেরকে বলেছে তোমরা ঘুষ খাও। একটা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা, আমাদের সেই বাহিনীগুলোকে নষ্ট করে ফেলেছে দলীয় স্বার্থে। তোমরা বাবা যা করো করো, শুধু আমাদেরকে গদিতে রাখো। গদির ফয়সালা কি জমিনে হয় না আসমানে হয়? বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সমস্ত মুলকিয়ত বাদশাহীর মালিক আল্লাহ। দুনিয়ার বিভিন্ন জায়গায় খন্ড খন্ড এলাকায় যাকে পছন্দ করেন আল্লাহ সেই রাজত্ব দান করেন, পরীক্ষা করার জন্য যে ওরা সুবিচার করে কিনা। পতানজিউল মুলকা মিম্মান তাশা। আর যখন সীমা লঙ্ঘন করে এরা জনগণের উপর যখন ফেসিজম চালিয়ে দেয়, তখন আল্লাহ তাদের কাছ থেকে এটা কেড়ে নেয়। ওরা মাঝে মধ্যে আমাদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিত, যা তোদের এই দেশে কোনো জায়গা নাই, অমুক দেশে তমুক দেশে চলে যায়। আচ্ছা দিবে তো দিবে, আগে একটা ভিসা এবং টিকেটের ব্যবস্থা করে দিবে। ভিসাও নাই টিকেট নাই বলে যে অমুক দেশে চলে যায়। হ্যাঁ, গর্ত কুড়ে কোন দুষ্ট মানুষ অন্য মানুষকে গর্তে ফেলার জন্য, কিন্তু সেই গর্তে নিজেই পড়ে যায়। এমন শাসন তোমরা করলা, বললা যে উন্নয়নের রাজপথে দেশকে উড়াইয়া দিছ। তোমরা বললা যে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। সেই মডেলে রাস্তাঘাট তৈরি করলা, সবই করলা, কিন্তু রাস্তা দিয়ে তোমাদের গাড়ি চালাইও পালানোর সুযোগ হলো না। কেন এমন রাজনীতি করতে হবে যে রাজনীতির কারণে দেশ ছেড়ে পালাতে হবে? আর পালাতে গিয়ে সঙ্গী সাথীদের এমন অবস্থা হয়েছে, কেউ কেউ কলা পাতার উপর আশ্রয়। তিনি আবার সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারক। কলা পাতার উপর জনগণ তাকে আবিষ্কার যখন করলো, জিজ্ঞেস করলো আপনি কে গো? বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী। বলে স্যার আপনি কি কালো মানি? বলে জি আমি। বলে স্যার এখন কোথায় আছেন? কই মনে হয় ভারতে আছে। কেন স্যার ভারতে? কই যে আমি তো দেশ ছেড়ে পালাচ্ছি। কই না গো শোনা, আপনি আটকা পড়ে গেছেন জালে, আপনি যেতে পারেননি। আপনি যেখানে হম্বি তম্বি করেছিলেন ওই জালেই আপনি আটকা পড়ে গেছেন। ঠিক এই সমস্ত জীবনের প্রতি লজ্জা হয়। মানুষ জীবনে অসহায় হয়ে দুইটা জায়গায় যায়, তার আলটিমেট ডেস্টিনেশন দুনিয়ায় দুইটা, একটা আদালত আর একটা হাসপাতাল। সেই আদালতে বসে ওরা রাজনীতি করেছে, রাজনৈতিক হুঙ্কার দিয়েছে। সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে গিয়ে জঘন্য ভাষায় কথা বলেছে। আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন। আচ্ছা গেল তো গেল, এরা গেল, এখন আমরা কি করবো? এখন আমরাও কি সেই কাজ করবো? না, আমরা করবো না। 5 তারিখ আগস্টে এমন একটা পরিবর্তন হবে, আপনারা কি কেউ চিন্তা করেছেন? না, আমিও কল্পনা করি। সেই সময়টা মহান রবের ইচ্ছায় আমি ছিলাম খাবার চত্বরে। আমাকে জিজ্ঞেস করতো যারা চিনত, বলুন তো আমাদের কি এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোন পথ আছে? বলতাম অবশ্যই আছে। কিভাবে? আমি বললাম যে এই জবাব আমার কাছে নেই। এই যেখানে এসেছেন এখানে চোখের পানি ছাড়তে থাকুন, ঘরের মালিককে বলতে থাকুন, কাবাগর ধরে কাটতে থাকুন, কাবাগরকে চুমু দিয়ে বলতে থাকুন, সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে আযারি এবং ফরয়াদ পৌঁছে আল্লাহ তাআলা এই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলে যে কারে দিয়ে উদ্ধার হবে? আমি বলি কেন, আমাদের যুব সমাজ আছে না? সকল দেশেই তো যুবকরাই তো দেশ জাতি পরিবর্তন করে দেয়। বলে যে কোন যুব সমাজ? যারা মোবাইল এবং ট্যাব নিয়ে পড়ে থাকে, টিকটক নিয়ে পড়ে থাকে, এরা আমাদেরকে উদ্ধার করবে। আমি বললাম হ্যাঁ, আল্লাহ চাইলে এখানেই বিস্ফোরণ ঘটবে ইনশাআল্লাহ। আমি জানতাম না এই বিস্ফোরণ ঘটবে। মক্কায় মদিনা হজের কাজ শেষ করে একটু আমি তুরস্কে গিয়েছিলাম। 10 দিন সেখানে থেকে যাবো আমেরিকা। গিয়েছি ইস্তাম্বুল এয়ারপোর্টে।
এয়ারপোর্ট থেকে তাদের কর্মকর্তারা বলল যে আমেরিকা আপনাকে কবুল করবে না, আমরা ফ্লাইটে আপনাকে উঠাতে পারছি না। আমার সঙ্গী যিনি ছিলেন এই এলাকার সন্তান, একজন চিকিৎসক, মন খুব খারাপ করলেন। আমি তার মাথায় এবং পিঠে হাত বলে দিয়ে বললাম, তুমিও জানো না আমিও জানি না, আল্লাহর এটা পছন্দ হয়নি, নিশ্চয়ই আল্লাহ পছন্দের কোনো জিনিস আমাদেরকে দেওয়ার জন্য অপেক্ষা করছে। চলো আমরা এক কাজ করি, বাংলাদেশে না গিয়ে আমরা আল্লাহর বাড়িতে যাই, সেখানে গিয়ে আরো কিছু কথা আল্লাহকে বলি, মন খুলে বলি। আমরা আবার উমরার বিষয় নিয়ে সৌদি আরবে ঢুকলাম, এক সপ্তাহ সেখানে থাকলাম। একই দৃশ্য, ওই যারা আছে সবাই একই কথা জিজ্ঞেস করে, আর সবাইকে বলি যে আল্লাহর কাছে বলতে থাকি। 17 তারিখ জুলাই মাস, আমাদের দেশে সেই দিনটা ছিল আশুরার দিন। 12টার সময় আমরা এসে ঢাকায় পৌঁছলাম আল্লাহর মেহেরবানি, শান্তিতে বের হয়ে আসলাম এয়ারপোর্ট থেকে। 2:30টা থেকে বাংলাদেশ গরম হয়ে গেল। এই যে গরম হলো, শেষ পর্যন্ত গিয়ে 5 তারিখ তার পরিসমাপ্তি হলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক জীবন চলে গেল। সেই রংপুরের ছেলেটা, নিবৃত পল্লী গ্রামের পীরগঞ্জের ছেলে আবু সাইদ, অত্যন্ত মেধাবী। তার পরিবারে আরেকটা লোক এসএসসি পাস করে নাই, গরিব পরিবারের ছেলে। আল্লাহ তার মধ্যে মেধা দিয়েছিলেন। সে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় দাঁড়িয়ে আত্মবিশ্বাস নিয়ে 2 ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি ভর। তার আত্মবিশ্বাস ছিল তার দেশের লোকেরা তাকে গুলি করবে না, কিন্তু 1, 2, 3 পরপর 3টা গুলি করে তাকে শেষ করে দেওয়া। আন্দোলনের আগুন জ্বলে উঠল। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে বাংলাদেশিরা যে যেখানে আছে, এমনকি বাংলাদেশদের পাশে অন্যান্য দেশের লোক দাঁড়ায় গেল। আমরা জানতাম কি এই ধরনের একটা ঘটনা ফেসিবাদের স্বৈরাচারী সরকারের পতনের জন্য নিয়ামক হবে? আমরা কেউ জানতাম না, কিন্তু আল্লাহ সেটা করে দিলেন। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের এই বুকের সন্তানকে মর্যাদাবান শহীদ হিসেবে কবুল করুন। আমিন। তার হাত ধরে প্রায় 2000 ছেলে মেয়ে দুনিয়া থেকে চলে গেল। তাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুন। আমিন। শাহাদাত এখানে শেষ নয়। 28 অক্টোবর 2006 সাল লগিবইটার তাণ্ডবে যাদেরকে হত্যা করেছিল, পরবর্তী পর্যায়ে জামাতে ইসলামের নেতৃবৃন্দ, কোরআনের পাখি সাইদি সাহেব সহ যাদেরকে হত্যা করা হয়েছে বিচারের নামে তামসা করে, এই থেকে যে যাত্রা শুরু হয়েছিল হত্যাকাণ্ডের, এরপরে বিডিআর